নমস্কার, আমি সুমনা বাগচি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা খুব সুন্দর প্রশ্নের সম্মুখীন হলাম এবং শেয়ার করব ভাবলাম আপনাদের সাথে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমাকে জিজ্ঞেস করা হলো যে অনেক বছর তো আপনি কাজ করছেন সমাজ নিয়ে, মানুষ নিয়ে, তো আপনার কি মনে হয় যে আগের ছোটবেলায় ছেলেমেয়েরা যেরকমভাবে রেসপন্স করতো বা তাদের মধ্যে যে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ হতো, এখন কি ছেলেমেয়েরা বড্ড বেশি ফার্স্ট বা বেশি অ্যারোগেন্ট? এই বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যিনি আমায় করেছিলেন। তো আপনাদের বলি যে আমাদের ছোটবেলাটা যদি একটু বিশ্লেষণ করা হয়, মানে আমরা যে এই যে জেনারেশন ভাগ করি, যে এই জেনারেশন, ওই জেনারেশন, এই জেনারেশন খুব ফাস্ট, কিন্তু আমাদের ছোটবেলা যদি আমরা একটুখানি ডেসক্রাইব করি, স্কুল থেকে বাড়ি ফেরা, খেলতে যাওয়া মাঠে, বন্ধুদের সাথে কথা বলা, সরস্বতী পুজোর সময় বন্ধুদের সাথে সময় কাটানো এবং ছোট করে পুজো করা, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে 25শে ডিসেম্বর কাটানো, দুর্গাপুজোর মুহূর্তগুলো কাটানো, বা আমার সাথে ঘুরতে যাওয়া, মানে তখন কিন্তু খোলা মাঠ, ময়দান, চিড়িয়াখানা, এগুলোর কোথাও ভীষণভাবে গুরুত্ব ছিল। মানে কোথাও আমরা একটা স্পেস পেতাম, যেগুলো ধরুন পড়াশোনার তো চাপ ছিলই, আমাদের সময় ছিল, অস্বীকার করবো না, কিন্তু কোথাও একটা স্পেস আমাদেরকে কিন্তু ভীষণভাবে মোটিভেট করতো। তাছাড়া অনেক কিছুই, যেগুলো বাবা মার সম্পর্ক বলুন বা আমাদের তাদের সাথে টাইম স্পেন্ড করা, বিশেষ করে বাবা অফিস থেকে বাড়ি ফেরার পর বাবার সাথে সময় কাটানো, মায়ের সাথে গল্প করা, ঠাকুমা দাদু, বাড়িতে অন্যান্য লোকের সাথে সময় কাটানো একটা অন্যরকম। মানে আমি অবশ্যই বলবো যে জয়েন্ট ফ্যামিলি এবং নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে অনেক কিছুই, মানে প্রত্যেক ক্ষেত্রেই তো সব কিছুই খুব পজিটিভ হয় না, পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে হয়। সেভাবেও কিন্তু কোথাও আমাদের ভাবনা চিন্তার প্রকাশগুলো একটু অন্যরকমভাবে প্রকাশিত হতো। আমরা স্কুলে অনেক কিছু গেম খেলতাম, আমাদের স্পোর্টস হতো, 25শে ডিসেম্বরে ছুটি থাকতো, সেই সময় আমরা বাড়িতে, আমরা কোথাও হয়তো কোনো বন্ধুদের সাথে, মানে বাড়িতে, আমাদের তো বাড়িতেই সমস্ত অনুষ্ঠান হতো, বাইরে গিয়ে কোথাও যাওয়ার সেরকম আমাদের অবকাশ ছিল না, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না, কারণ আমরা ভীষণভাবে প্রকৃতিকে সাথে নিয়ে বড় হয়েছি। গাছপালা, ময়দানে দৌড়ানো, এটা অন্যরকম অনুভূতি, ভিক্টোরিয়া, এগুলো একটা অন্যরকম, মানে আমাদের যেহেতু বহির্জগৎ বলতে প্রকৃতি ছিল বা প্রকৃতির সাথে মিশে যাওয়া ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আমাদের সময়ে আমাদের এখনো মনে আছে যে 26শে জানুয়ারি প্যারেড করতে যাওয়া, এইগুলো 15th আগস্ট প্রোগ্রাম, এইগুলোর সাথে আমরা ভীষণভাবে ইনভলভ হতাম। তারপর আমাদের বনমহোৎসব হতো, আমরা অন্যরকমভাবে কোথাও আমাদের ছোটবেলাগুলোকে কাটিয়েছি এবং ভীষণভাবে সংস্কৃতি বোধ বলুন, ভাবনা চিন্তা বলুন, এই যে একটা সুন্দর সংযোগের মধ্যে বড় হয়েছি, তো আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল। আচ্ছা, বর্তমানে আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েকে টাইম দিতে পারি? যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকুরিরত, আগেও সেই সময়ও চাকুরিরতা বাবা মা থাকতেন, কিন্তু এখন হচ্ছে কোথাও আমাদের গ্যাজেটসগুলো সবার হাতে চলে এসছে, ল্যাপটপ, ফোন হাতে চলে এসছে। আমরা এখন কোথাও বেরোনো মানে হচ্ছে কোনো একটা ক্যাফে শপে গিয়ে বসলাম, সেখানে কফি খেলাম, সেখানে আরো ভালো মন্দ কিছু ভালো ভালো জিনিস খেলাম, মলে গেলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো প্রকৃতি নেই বা ব্যাপারটার সাথে বাইরের সাথে ইন্টারাকশনের জায়গা নেই। মানে এখন কিন্তু কেউ গরম উপেক্ষা করে ময়দানে যাবে না, এখন কেউ ভিড়ে দাঁড়িয়ে চিড়িয়াখানায় ঢুকতে হয়তো একটু সমস্যা তাদের হবে। তো ফলে আমরা একা হয়ে থাকতে ভালোবাসি, আমরা একা একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করতে ভালোবাসি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি হেলদি। আমি কখনোই বলবো না যে টাইম স্পেন্ড করা নিজেদের মতো কখনোই ঠিক না, সেখানেও প্রোডাক্টিভ ভাবনা আসা ভালো, মানে নেগেটিভ ভাবনা থেকে। কিন্তু আমরা কিন্তু কোথাও ভীষণভাবে একটা পরিবর্তন, বাবা মায়ের কথাবার্তার পরিবর্তন, পারিবারিক পরিস্থিতির পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সমাজ ভীষণ ফাস্ট। একটা বাচ্চাকে স্কুল থেকে ফেরার পরই তাকে এই সুইমিং থাকবে, ড্রয়িং ক্লাস থাকবে, এই ডান্সিং থাকবে, সব কিছুর একটা এমন শিডিউল চলে যেখানে ও ক্লান্ত হয়ে যায়। এই যে আমরা বারবার বলি না, ছেলে মেয়ে ভীষণ খিটখিট করে কথা বলে, ভীষণ অ্যাকিউজ করে, রেগে যায়, রিয়্যাক্ট করে, তার বিভিন্ন কারণ থাকে, ভীষণ প্রেশারে দেয়। মানে আমরা এখন আমাদের মাল্টি ট্যালেন্টেড বাচ্চা বানাতে চেষ্টা করি, যেটা সব দিকেই সব কিছুতেই ভালো হবে। তো ফলে হয় সবটা প্রেশার যখন পড়ে,
সেখানে ওর চুজ করার জায়গা থাকে না যে আমি হয়তো গান গাইতে ভালোবাসি বা আমি হয়তো নাচ করতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। এই বিষয়গুলো এখন অনেক ওপেন, অবশ্যই সেই পরিধি অনেক বিস্তৃত, কিন্তু তার হয়তো কোথাও সেইভাবে সেই পরিস্থিতি থাকে না বা সে সেরকমভাবে নিজেকে ওপেন করতে পারে না। সমস্যাটা এখানে একটা বিশালভাবে হয়ে থাকে। কিন্তু আমি এক্ষেত্রে একটা কথা বলবো, অবশ্যই বলবো, এই যে আমরা কম্প্যারিজনের একটা জায়গা তৈরি করেছি না, যে পুরোনো দিনকালই সব ভালো ছিল, বর্তমান খুব কঠিন, কিন্তু আমি বলবো যে আমরা একটু ভেবে দেখি যে পজিটিভগুলো কি কি হচ্ছে। ছেলেমেয়েরা অনেক বেশি কিন্তু অনেক কিছু জানতে পারছে, মানে আজকাল বইয়ের পাশেও যে অনলাইন একটা সাপোর্ট আছে যেখানে মানুষ অনেক কিছু জানতে পারছে। যার মনে হচ্ছে কোয়েশ্চেন আনসার, মানে কিছু প্রশ্ন যাচ্ছে, হয়তো মনে হলো আমার মনে প্রশ্ন রাখছে যে মার্কসিজম কি। আমার কাছে এমন একটি ছোট বাচ্চা ছিল, তার কাছে প্রশ্ন ছিল মার্কসিজম। সে সুন্দর করে অনলাইন দেখে সার্চ করে সুন্দর করে প্রস্তুত করলো বিষয়টা, ভীষণ ভালো লাগলো। তো প্রোডাক্টিভ বিষয়গুলো আছে, তারা অনেক কিছু জানার পরিধি আছে, অনেক কিছু শিখতে পারছে, তাদের অপশনগুলো অনেক বেশি রয়েছে, যেটা আমাদের সময় ছিল না। অবশ্যই এতটা অপশন আমরা পেতাম না, তো ওদের কাছে সেই অপশনটা আছে। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা কিভাবে তাদের মোটিভেট করব। আমরা একটুতেও কোথাও খুব একটা ক্লান্ত হয়ে যাই, যেহেতু এখন একটি করেই ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি করেই বাচ্চার ব্যাপার থাকে পরিবারে। তো এখন হচ্ছে যে তার প্রতি একটা অদ্ভুত তার প্রতি ডিপেন্ডেন্সি তৈরি হয়। ফলে এটা কি হয়, তার প্রতি এক্সপেকটেশনটা এত বেড়ে যায়, বাচ্চাটা বুঝতে পারে না কি করবে। আচ্ছা, সে হতেই পারে 100-তে 99 পেলো, কেন 99 পেলো, কেন 1 নম্বর পেলো না, তাকে একটা প্রেশার ক্রিয়েট করা শুরু হলো, তাকে টপার হতেই হবে। মানে এই বিষয়গুলো আমরা মা বাবাই কিন্তু প্রেশার ক্রিয়েট করে করছি। একটু ভেবে দেখুন যে আমরা কম্প্যারিজন করছি যে আজকালকার বাচ্চারা সম্মান দিতে পারে না, ঠিক মতো কথা বলে না, অ্যাকিউজ করে, বিষয়গুলো তো তাদের সামনে তো আমরা অনেকটা এমন কিছু জায়গা আনছি যেগুলো করছে। একটা বাচ্চাকে যদি দীর্ঘদিন আপনি প্রেশার দেন, প্রত্যেক দিন এটা করতেই হবে, তোমাকে এই নম্বরটা পেতেই হবে, ওর নিজের স্বাধীনতা, ওর নিজের ভাবনাটা কোথাও আটকে যাচ্ছে। এটা একটু ভেবে দেখুন। বা আমাদের এটা আমি অবশ্যই ভাবতে বলবো যে হ্যাঁ, আপনাদের গর্বের জায়গা অবশ্যই, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে বা আমার গর্ব অবশ্যই হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি কোথাও প্রেশার দিচ্ছেন না তো, কোথাও এমন হচ্ছে না তো যে ও মনের কথাটা বলতে পারছে না, আটকে আছে ভেতরে। আপনি কি একটু সময় দেন, আপনি কি ওর সাথে কথা বলেন, বিষয়গুলো একটু ভেবে দেখুন। আমরা যে আজকে আলোচনাগুলো করছি বিষয়টা, সেখানে আমরা অবশ্যই বিষয়গুলোকে এমন জায়গায় আনবো যে কিছু প্রশ্ন রাখবো যার উত্তরগুলো আমাদের কাছে থাকে। 1 নম্বর, আপনি চেষ্টা করুন বাচ্চার সাথে একটা সুন্দর কমিউনিকেশন তৈরি করার, কথা বলার। আচ্ছা, এবার অনেক সময় হয় যে কথা বলা মানে সারাক্ষণ প্রশ্ন করে যাচ্ছি, সেটা কিন্তু করলে সে বিরক্ত হবে। সময় বুঝে আপনি মা, আপনি বাবা, আপনি বেস্ট বুঝতে পারবেন যে বাচ্চার সাথে কীভাবে কমিউনিকেট করা যায়। ওকে একটু স্পেস দিন, ওকে নিজে একটু সময় দিন। আর অবশ্যই আমি বলবো যে প্রকৃতির সাথে কানেক্ট হওয়া খুব দরকার। হ্যাঁ, আপনি হয়তো বেরোতে পারছেন না, বাড়িতে ছোটো ছোটো গাছ লাগান, মাটি স্পর্শ করা খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে অন্যরকম একটা মানুষ তৈরি করে। কথা বলা খুব ইম্পর্টেন্ট, মানুষের সাথে কথা বলা, কীভাবে বড়দের সাথে কথা বলা উচিত। অনেক সময় তারা রিয়াক্ট করে, রেগে যায়, হতেই পারে রাগ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাকে একটা চরম খারাপ কথা বলে তাকে অপমান করলাম, ছোট করলাম, বা পুরোনো কথা টেনে আনলাম, এই পড়াশোনা করতে পারিস নি বলে তো রেজাল্ট খারাপ হয়েছে। এই বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। বাবা মার কোয়ালিটি টাইম দেওয়া উচিত। আর অবশ্যই আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলবোই, এটা খুব ইম্পর্টেন্ট, বাবা মার সম্পর্ক একটা স্থির জায়গায় থাকলে বা ঠিক জায়গায় থাকলে কিন্তু ছেলে মেয়ের মধ্যে সেই বিষয়টার একটা প্রভাব পড়ে। একটা বাচ্চা যখন পরিবারে বড় হয়, বাবা মায়ের সম্পর্ক বা পরিবারের অন্যান্য সম্পর্ক চাপটা কিন্তু তাদেরকে নিতে হয়। হতে পারে হয়তো ঠাকুমা দাদুর সাথে সম্পর্ক ভালো না মায়ের, মা বাবার, কিন্তু আমরা কোথাও বাচ্চাদের সামনে টেনে আনি, বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটা ফ্যামিলি পলিটিক্স চলে। এগুলো অ্যাভয়েড করতে হবে। একটু ভেবে দেখবে না যে আজকে ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বললাম যেগুলো নিজেকে প্রশ্ন করতে হবে। মানে আমরা আমাদের অনেক কিছু প্রশ্ন সামনে সাজিয়ে রাখি, উত্তরগুলো কিন্তু ভিতরেই থাকে। উত্তরগুলোকে একটু খুঁজুন। আমার কথাগুলো একটুখানি বোঝার চেষ্টা করুন যে আমি কি বিষয়ে বলছি। যে কম্প্যারিজনটা যে করছি সেটা খুব একটা প্রয়োজনীয়তা নেই। কম্প্যারিজন কিন্তু সম্পর্ক নষ্ট করে, কম্প্যারিজন কিন্তু বাচ্চার মধ্যে কনফিডেন্সটাকে নষ্ট করে দেয়। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রশ্ন পাঠান, উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।